রিতু তোর সাহস কত বড়, তোর সাহস কত বড় তুই আমার ধাক্কা মারস? তোর সাহস কত বড় তুই আমার ধাক্কা মারছস? তোর এত বড় সাহস কে দিছে? তোর এত বড় সাহস কে দিছে? কথা বলি না দীক্ষা। তুই কি পাইছস আমারে? এইবার কুরবানি ঢাকায় দেওয়া হবে, একবারে সাফ সাফ কথা। তুই কিভাবে দিবি না দিবি সেটা আমি জানি না। তোর বাড়িতে তোর কোনো কুরবানি দেওয়া চলবো না। আমি যেটা বলবো এই সংসারে সেটাই হইব। আমার উপরে দেওয়া যাবে, একবার পাড়া দিয়ে বলা একবারে বাই করে ফেলবো। তুমি কিন্তু আমি কিন্তু কি, আমি কিন্তু কি, ওঠ ওঠ ওঠ। আমি কিন্তু কি, আমি কিন্তু কি, আমি কিন্তু কি? বুঝলাম না। আমি কিন্তু কি, আমার কথা মতো চলবি না? আমার কথা মতো চলবি না তুই? আজব ব্যাপার, তুমি যা বলবে তাই কি শুনতে হবে? আমি যা বলবো তাই শুনতে হবে, কারণ এই সংসারটা আমার, তোর মান না, তোর বাপ দাদার 14 গোষ্ঠীর না, এই সংসারটা হচ্ছে আমার। এই যে ওই মায়ের কারণে কিন্তু তুমি আমার পাইছো, আমার বিয়ে করতে পারছো। তোর ওই মা আছে না, করছে তোর একটা করছে, মার তো একটা ভাওরা হয়ে আসোস। বউ কি বলে না বলে সেটা তুই শুনোস না, বই চাহিদা মেটাইতে পারোস না। ঋতু কথা ঠিক করে বলো। কথা আমি ঠিক করে বলতেছি, তুই উল্টাপাল্টা কথা বলবি না। আর গলা আছে না, একবার পরা দিয়ে আমি গলা বাই করে ফেলবো। বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কি বড্ড বাড়াবাড়ি হইতেছে? আমাকে অফিসে যাইতে দাও। তুই কই যাবি? আগে আমার কথার উত্তর দিয়ে যাবি, তারপরে এখান থেকে যেখানে খুশি তুই সেখানে চলে যা। 5 লাখ টাকা এখন এই মুহূর্তে এখান দিয়ে যা। আমি 1 পয়সাও দিতে পারবো না। আমি সাফ সাফ বলে দিচ্ছি, প্রতি বছর আমি যেভাবে কুরবানি করি ওইভাবে এবারও কুরবানি করব। ওইবারও তুই এভাবে কুরবানি করবি? হ্যাঁ। ওইবারও এইভাবে কুরবানি করবি? ওইবারের মতো এবারও কুরবানি করবি? না ওরে 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 ওরে, তুই আমার চিনস? এই আমার ব্যাগটা দাও। বাবা বাবা, লেট হয়ে গেছে। এই কই? এই নাও তোমার ব্যাগ, বসো, তোমার সাথে কথা আছে আমার। বুঝলাম না। তোমার সাথে কথা আছে আমার। পরে বইলো। বুঝলাম না, পরে বলবো কেন? আর বাবা অফিসে যাবো না আমি। তো অফিসে যাবা, সেটা তো আমিও জানি যে তুমি অফিসে যাবা। আমি কি বলছি তুমি অন্য কোথাও যাবা? তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। এই কথা অফিস থেকে আসার পর তুমি বলতে পারবে না? কেন তুমি অফিস থেকে আসার পর আমি বলবো? হ্যাঁ, সমস্যা কি তোমার? যখনই তোমার সাথে কথা বলতে নেই, অফিসে একটা না একটা কাজ আছে। যখনই রাত্রে বাসায় আসো তখন বলো আমার শরীর টায়ার্ড, আমি এখন ঘুমাবো, আমি তোমার সাথে কথা বলতে পারবো না। তো কথাটা আমি তোমাকে কখন বলবো? কখন বলবো? অফিসে থাকলে কল দিলে বলো আমি এখন ব্যস্ত আছি, কথা বলতে পারবো না। অফিসে যদি যাও, কোনো একটা ইম্পর্টেন্ট কথা বলার জন্য যদি তোমাকে কল দিই, তুমি বলো মিটিং এ আসি। সকালে তোমাকে যদি বলি তুমি আমাকে 2 মিনিট সময় দাও, তখন তুমি বলো আমার কলিগ দাঁড়ায় রইছে। কি সমস্যা তোমার? আজব ব্যাপার, কাজ যদি থাকে তাহলে বলবো না তোমাকে? তা তোমার কাজ থাকলে তুমি বলতে পারবে, আমার কাজের কথা কি আমি তোমাকে বলতে পারবো না? কিছু পারো আর না পারো, সুপার ঠিকই চালাইতে পারো। আচ্ছা বলো, কি বলো বলো, তাড়াতাড়ি বলো। বুঝলাম না, এভাবে ঝাড়ি দিয়ে কথা বলো কেন? সমস্যা কি তোমার? সমস্যা কিছু না, বলো। এবার কুরবানির জন্য কি ব্যবস্থা নিলা? কি ব্যবস্থা নিব? প্রতি বছর যেভাবে কুরবানি করি ওইভাবেই করব। কি বললাম প্রতি বছর যেভাবে কুরবানি করি এবারও ওইভাবেই কুরবানি করব। না, প্রত্যেক বছর যেভাবে কুরবানি করো এই বছর ওইভাবে করতে পারবা না। মানে? মানে কি তুমি বুঝো না? না। তুমি কি ফিটার খাও? তোমাকে আমি বলছি না এইবার কুরবানি আমি ঢাকায় দিব। কি? এইবার কুরবানি আমি ঢাকায় দিব, আমি গ্রামে কোনো কুরবানি দিব না। আর গ্রামে কুরবানি দিলে কি আমি গোশত পাই? হ্যাঁ, গোশত পাই আমি? তুমি কি বলতেছো? মাথা ঠিক আছে তোমার? আমার মাথা ঠিক আছে, তোমার এই মাথাটা না ঠিক নাই। ফালতু কথা বলার জন্য তুমি মানে আমার সময় নষ্ট করতেছো। এটা ফালতু কথা? হ্যাঁ ফালতু কথা। হ্যাঁ, তার মানে তুমি বুঝাইতেছো কি আমি ফালতু? এনে বসো, সাপ সাপ আমি একটা কথা বলে দিতেছি। আমার আম্মাকে আসতে বলছি, আম্মা আসতেছে এই সপ্তাহে গরু কিনবো। ঈদের আর বাকি কয়দিন? হ্যাঁ, আজকেই গরু কিনতে যাব, টাকা দিয়ে যাও 5 লাখ। বুঝলাম না, গেটটা খোলায় পাগল মেয়েটা কই? রিতো কিসে? উড়াল পাইছো? উড়াল পাইছো? কি বলছো? উড়াল পাইছো? উড়াল মানে? উড়াল মানে কি? যা বলবা তাই হবে? অবশ্যই, আমি যা বলবো না এই সংসারে তাই হবে। তোমার কথা মতো কোনো কিছু হইব না। এই যে বিয়ে কিন্তু আমি তোমাকে করছি, তুমি কিন্তু আমাকে বিয়ে করো নাই। এখন চিন্তা ভাবনা করবা যে তুমি আমাকে বিয়ে করো না, আমি তোমাকে বিয়ে করছি। সো এটা আমার সংসার, আমি যেভাবে বলবো সেভাবে চলবে। আমি যদি তোমাকে নাচতে বলি নাচতে হবে, বুঝতে পারছো? যদি উল্টাপাল্টা করো না তাহলে কিন্তু তোমার কপালে শনিয়া না ছেড়ে দিব আমি। মগের মুল্লুক পাইছো? ফালতু।
কি বলছো? আরে কি বলছো তুমি? তুমি গায়ে হাত কেন দিলা? তোর তো গায়ে হাত দিছি, তোরে যার কত কি করবো না তুই চিন্তা করে অকুল পাবি না। তুমি কিন্তু বাড়াবাড়ি করতেছো। কি বাড়াবাড়ি করতেছি আমি? হ্যাঁ, অতিরিক্ত কিন্তু হয়ে যাচ্ছে। একদম গলা উঁচু করে আমার সাথে কথা বলবো না, একদম না, একদম না, আমার সাথে গলা উঁচু করে কথা বলবা। শাওন, একবারে চুপ। আমি যেটা বলছি এই সংসার সেটাই হবে। প্রত্যেক বছর মার বাড়িতে কুরবানি কেন? হ্যাঁ, মার ওখানে কি পাইছো তুমি? আমার কি কোনো সকালাত নাই? আমার ফ্রেন্ডদেরকে আমার বলতে হয় না যে আমিও কুরবানি দেই? আমার বাবার বাড়ি কি একটা মানিজ্জত নাই? হ্যাঁ, আমার বাবার বাড়ি থেকে একটা মানিজ্জত নাই? এই সোসাইটির মানুষ আমাকে যখন জিজ্ঞেস করে কি ব্যাপার ভাবি আপনি কি কুরবানি দিবেন না, তখন তো আমি বলতে পারি না যে আমি কুরবানি দেই, অথচ ঢাকায় দেই না, গ্রামে দেই। গ্রামের মানুষ আর ঢাকা শহরে কুরবানি দেয় মানুষজনকে দেখানোর জন্য। আর তুমি কি করো যে মানুষ দেখবে কি গ্রামে কুরবানি দাও সেটা কেউ জানে না। আমার বাড়িতে কোনো গোস্ত আসে না, আমি কাউকে গোস্ত দিতে পারি না, না পারি বাবার বাড়ি পাঠাইতে, না পারি নিজের তৃপ্তি মতো খাইতে। সমস্যা কি তোমার? এই যে কুরবানি করা হয় আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, কাউকে ঢাকঢোল পিটে জানানোর জন্য না। শোনো, ঢাকা শহরে আছে না আল্লাহকে খুশি করার জন্য মানুষ কুরবানি দেয়, আবার মানুষকে দেখানোর জন্য মানুষ গরু কিনে। তার মানে তুমি বলতে যাচ্ছ কুরবানি আমি ঢাকায় দিব? অবশ্যই, আমার সাফ কথা, এবার কুরবানি তুমি ঢাকায় দিবা। কিভাবে দিবা না দিবা সেটা আমি জানি না, গ্রামের কথা সাবজেক্ট বাদ, কারণ তুমি এখন গ্রামে থাকো না। তোমার আম্মা যদি কুরবানি দেয় গ্রামে, তার টাকা দিয়ে সে গ্রামে কুরবানি দেবে, আর যদি সে না দেয় দেওয়া হবে না গ্রামে কোনো কুরবানি। আমার আম্মা কুরবানির টাকা কই পাবে? আমার আম্মা কি কুরবানি গোস্ত খাবে না? বোন কি কুরবানি গোস্ত খাবে না? হ্যাঁ খাবে। তোমার আম্মা যেমন 5 কেজি 2 কেজি 3 কেজি পটলা পেঁচা যেমন আমাদের ঢাকা শহরে পাঠায় দেয়, আমিও সেইভাবে পলিটিন পেঁচা গ্রামে পাঠায় দিব। ঋতু, তোর সাহস কত বড়? তোর সাহস কত বড় তুই আমার ধাক্কা মারস? তোর সাহস কত বড় তুই আমার ধাক্কা মারছস? তোর এত বড় সাহস কে দিছে? তোর এত বড় সাহস কে দিছে? কথা বলি না দীক্ষা? তুই কি পাইছস আমারে? এইবার কুরবানি ঢাকায় দেওয়া হবে, একবারে সাফ সাফ কথা। তুই কিভাবে দিবি না দিবি সেটা আমি জানি না। তোর বাড়িতে তোর কোনো কুরবানি দেওয়া চলবো না। আমি যেটা বলবো এই সংসারে সেটাই হইব। আমার উপরে দেওয়া যাবে, একবার পাড়া দিয়ে আমার গলা একবারে ফ্রাই করে ফেলবো। তুমি কিন্তু আমি কিন্তু কি ওঠ ওঠ ওঠ। আমি কিন্তু কি আমি কিন্তু কি বুঝলাম না। আমি কিন্তু কি আমার কথা মতো চলবি না? আমার কথা মতো চলবি না তুই? আজব ব্যাপার, তুমি যা বলবে তাই কি শুনতে হবে? আমি যা বলবো তাই শুনতে হবে, কারণ এই সংসারটা আমার, তোর মান না, তোর বাপ দাদার 14 গোষ্ঠীর না, এই সংসারটা হচ্ছে আমার। এই যে ওই মায়ের কারণে কিন্তু তুমি আমার পাইছো, আমার বিয়ে করতে পারছো। তোর ওই মা আছে না, করছে তোর একটা করছে, মার তো একটা ভাওরা হয়ে আসোস। বউ কি বলে না বলে সেটা তুই শুনোস না, বই চাহিদা মেটাইতে পারোস না। ঋতু, কথা ঠিক করে বলো। কথা আমি ঠিক করে বলতেছি, তুই উল্টাপাল্টা কথা বলবি না। আর গলা আছে না একবার পরা দিয়ে আমি গলা বাই করে ফেলবো। বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কি বড্ড বাড়াবাড়ি হইতেছে? আমাকে অফিসে যাইতে দাও। তুই কই যাবি? আগে আমার কথার উত্তর দিয়ে যাবি, তারপরে এখান থেকে যেখানে খুশি তুই সেখানে চলে যা। 5 লাখ টাকা এখন এই মুহূর্তে এখান দিয়ে যা। আমি 1 পয়সাও দিতে পারবো না। আমি সাফ সাফ বলে দিচ্ছি, প্রতি বছর আমি যেভাবে কুরবানি করি ওইভাবে এবারও কুরবানি করব। ওইবারও তুই এভাবে কুরবানি করবি? হ্যাঁ। ওইবারও এইভাবে কুরবানি করবি? ওইবারের মতো এবারও কুরবানি করবি? না তুই আমার চিনস? তোমার চিনস? আমি কিন্তু কিছু বলতেছি না। আমি যদি গায়ে হাত তুলি তুমি কিন্তু ঠিক থাকতে পারবো না। তুই আমার গায়ে হাত তুলবি? তুই আমার গায়ে হাত তুলবি? তোল, হ্যাঁ তোল, ওঠ ওঠ, উঠোস না কেন? ওঠ, গায়ে হাত তুল। তোর একদিন আজকে আমার কদিন লাগে। এই যে দেখছো, কি বললি তুই? কি বললি? কি বললি? তুই আমার গায়ে হাত তুলবি? তুই আমার গায়ে হাত তুলবি? তোল তোল, গায়ে হাত তুল, গায়ে হাত তুল, গায়ে হাত তুল, গায়ে হাত তুল, তোল তোল, না লাড়ি না দিস ধর, তোল, তুলস নাকি? তুল তুল। আমি কিন্তু এখনো কিছু বলতেছি না। তুই কি বলবি? একবারে তোর চোখ আছে না উঠায় আমি মার্বেল খেলতে। আমার চিনস? তোমার চিনস? চিন্তা করছো কত বড় বেয়াদব। তুই আমার চিনস? তুই আমার চিনস? শয়তানের বাচ্চা তুই। আমার ঝাড়ি মেরে কথা কস। রিতা,
আম্মা তুমি আইছো? হ্যাঁ, এই তোমার লাইগা। হ্যাঁ, ওরে আমি আজকে ইচ্ছা মতো পিড়াইছি, ইচ্ছা মতো। শয়তানের বাচ্চা কি করছে জানো? কি করছে? ও আমার একটা থাপ্পড় মারছে। হাসা হ, আল্লাহ জামাই, ওরে দাও, ওরে আরো দুইটা দাও, জোরে জোরে দাও, ওরে আরো দুইটা। তুমি এত বড় অন্যায় করছো, তুমি আমার মেয়ের গায়ে হাত দিছো। তুমি জানো না আমার মেয়ে কে? হ্যাঁ, তোমার তো সাহস কম না। আম্মা, আমি কেন গায়ে হাত তুলছি জানেন? কেন? আমি প্রতি বছর গ্রামে কুরবানি দিই। গ্রামে আমার আব্বা আছে, আম্মা আছে, আমার বোন আছে, সবাই মিলে একসাথে ঈদের আনন্দ ভাগাভাগি করি। এইবারও সেম ভাবে আমি দেশে কুরবানি দিতে চাইছি, কিন্তু এখানেই সমস্যা। আপনার মেয়ে চায় না আমি গ্রামে কুরবানি দিই, আপনার মেয়ে চায় আমি যেন ঢাকায় কুরবানি দিই আপনাদের বাসায়। কেন আমি আপনাদের বাসায় কুরবানি দিব? হ্যাঁ, আমার মেয়ে তো ঠিকই কইছে। আমার বাসা কুরবানি দিবা না? তোমার বাপে তো ইনকাম করে না, তুমি তো ইনকাম করে না, ওর বাপে ইনকাম করে, ওর ভাই ইনকাম করে, তা আমাকে বাড়িতে কুরবানি দিবা না? কই কুরবানি দিবা তোমাকে বাড়িতে? বুঝলাম না আম্মা, আপনি এইভাবে কেন কথা বলতেছেন? বুঝলাম না, তুই আমার আম্মা লাগে উচ্চ গলায় কথা কস? হ্যাঁ, একে তো আমার থাপ্পড় মারছস, আবার আমার মার মুখের উপরে কত কস? এই যে আমি থাপ্পড় মারছি, তুমি কি করলা তখন? একবারে উচিত কাজ করছি। তোরে যে লাথি দিয়া তোর মাঝের আড্ডি ভাঙ্গা দেই না, এটা তো সাত কপালের বাইক। দেখছেন আম্মা? হ্যাঁ, ঠিকই তো কইছে। লাঠি মারে তোমার মাজার আড্ডি ভাঙিয়ে দেন, এটা তোমার সাত কপালের ভাগ্য। তুমি কেমন পুরুষ বলো তো? বউয়ের কথা মতন উঠতে পারো না, বইতে পারো না, এটা কি কোনো কথা হইলো? হ্যাঁ, বউ শিক্ষা দিবা কেমনে জামাই, আর বউরা শাসন করবা কেমনে জামাই, হেই তুমি জানো না। বউরে মনের মতন আবদার দাবি সব পূর্ণ করবা, হেও পারো না তুমি। আম্মা, আমি আরো সুন্দরভাবে প্রথমেই বলছি যে তোমার সাথে আমার কথা আছে, তুমি 2টা মিনিট বসো, আমি তোমার সাথে ইম্পর্টেন্ট কিছু কথা বলবো। আমার বলতেছি কি, তোমার সাথে আমার কথা বলার কোনো সময় নাই। হ্যাঁ, আমার অফিসে মিটিং আছে, হ্যান আছে, ত্যান আছে, ওর যখন কথা কইতে চাই তখনই ওর বলে সময় নেই, ওর কাছে বলে সময় নেই, আমরা কোনো কথা বলবো না। আমি বলছি কি, এবার কুরবানি আমি আমার বাবার বাড়িতে দিব, তুমি গ্রামে কোনো কুরবানি দিতে পারবে না। এটা কি আমি ভুল বলছি আম্মা? তুমি না, কখনো না। আমার মেয়ে কি কখনো ভুল বলতে পারে জামাই, বলো? এই কথা কইছি দেখে আম্মা জানো না আমারে কি জোরে একটা থাপ্পড় দিয়েছে গো। অনেক জোরে মারছে? অনেক জোরে। আরে কেমনে মারছো জামাই? পরে তুমি তো জানো আমার জিত সম্বন্ধে। হ্যাঁ, কেউ আমার গায়ে কও না হাত দিছে, আম্মা কও। তুমি কও না আমার মারছো, আব্বা কও না আমার মারছে, এলাকা আমি ঠুস করে একটা থাপ্পড় দিয়ে দিছি। এমন জোরে দিছো? হ্যাঁ জামাই এই যে এমনে হালাইয়া দিয়া কেমনে লাইতিস, কেমনে ওইসে লাইতিস। ওইসে থাক থাক থাক। জামাই, তুমি কি আমার মেয়ের এত জোরে থাপড় দিছো না আস্তে থাপড় দিছো? আস্তে থাপ্পড় দিছি। আস্তে থাপড় দিছো? দেখি থাপড়টা কেমনে দিছো, আমি একটু দেখি। এরপর তোমার গণপিটানি দিমু, দেখি। দাঁড়াও দাঁড়াও তো মা, দেখি কেমনে জোরে দিছে না আস্তে দিছে। না মা, আমার আবার মারবো কে? আমি আসি তো, ওরা বাইরে সুজা বানাইলাম, ওরা হাত পাও গিরার থেকে ছুড়াইলাম। তুই দাঁড়া তো দেখি। তাহলে আমিও কিন্তু আর মারবো। ঠিক আছে, হইলো। কেমনে থাপড় দিছো দেখি। ওরে মা, দেখছো আমার চাপাটা মনে হয় ভাঙ্গা গেছে গা। কি রে তুই মালিক আমারে? হ্যাঁ, তোর মারলি কি লিগা? বেদবের বাচ্চা, তোর মারলি কি লিগা? হ্যাঁ, তুই মারলি কি লিগা? ফাজিলের ঘরে ফাজিল, এই শিক্ষা দিছি তোরে? হ্যাঁ, এই শিক্ষা দিছি? বুঝলাম না আম্মা, তুমি মারতাছো কে আমারে? তুই বুঝছ নাই? কি বুঝছ নাই আমার কাছে ক? কি বুঝছ নাই? তুই একেবারে কি আইছস? হ্যাঁ, ও কি তোর বাপের কামে খায়? ও কি তোর ভাইয়ের টাকা দিয়ে চলে? ও তোকে বাইতে যা কুরবানি দিব কি লিগা? হ্যাঁ, ওরে বাবা রে বাবা, মানে পোলাটা তুই জন্ম দিছস, যেমনে কইতাছস যে তোকে বাইতে যা কুরবানি দিব কি লিগা? আমরা কি ফকিন্নি ছোট লোক যে মাইয়া জামাইয়ের কুরবানি আমাকে বাসা যা দিতে হইব? আম্মা, এই চুপ! তুমি কি দেখো বেশি বাড়াবাড়ি করতেছো? তোমার গলায় গ্রামে আর টাকা চুপ চুপ, একদম সাউন্ড কম। তোমার গলায় আমি আরো কইছি ঢাকা শহর কুরবানি দিতে, আর তুমি আমার গায়ে হাত তুলতেছো। তোর কি তোর বাপে কইছে যে আমাকে বাইতে কুরবানি দে? একবারও কইছে না? আমি কইছি? তুই কি লেগা কইছস? তুই জামার গায়ে হাত দিছস কে? তুই কামে করে খাওয়াস? তোর লেগে আমার মায়ের তোর লেগে আমি জামাই কিছুই কই না, বুঝছস না? তোর দোষী জামাই। তুমি তো আমার ফোন দিয়ে সবই বলছো। আসলে কি তখন বিশ্বাস করিনি যে আমার পেটের থেকে এত বড় একটা বেয়াদব জন্ম লইছে। দেখছেন আম্মা, আপনার সামনে যেভাবে সব কথা বলছে, তাহলে ও আমার সাথে কেমন আচরণ করে অন্য সময় একটা বার ভাবেন। ও মা, হারামজাদি! এই, আরে ডিভোর্স দাও এখন, এই মুহূর্তে আরে ডিভোর্স দাও। কে লেগে আমার ডিভোর্স দিবা মা? তুমি আমার সংসারে নাক গলাইবা না। আর মতন বেয়াদব মাইয়া নিয়া সংসার করার দরকার নেই। হ্যাঁ আম্মা, আপনি ঠিক কথা বলছেন। দুষ্টু গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো। আমি অনেক সহ্য করছি, কিন্তু আর না, আমি আর তোর সাথে সংসার করবো না। এই কি বলতেছো তুমি? এরাই কইতেছে তোর মতন বেয়াদব মেয়ে নিয়ে না সংসার করার থেকে রাস্তার পাগল নিয়ে সংসার করা অনেক ভালো। আমি তোমার গলাকে কইছি যে আমার বাপের বাড়িতে কুরবানি দিতে? আমি কি তোমার কইছি যে আমাকে বাসায় যে কুরবানি দাও? হ্যাঁ, কুরবানির গোশত আমরা খাইতে পারতাছি না?
আমার তোমার জামার কুরবানির গোছ আমাকে খাওয়া লাগবো? ও তো দেশে 2-3টা গরু কুরবানি দেয়, তোর ও বাপের যদি কি? ঢাকায় একটা গরু কুরবানি দেয় তাহলে তো তোমার জামাইরই কতটি টাকা বাঁচবো। আইছে একদম। জামাই তোমাকে ব্যাপারে তোমরা বুঝো, আমি জানি না। ওরা যদি পারো না বাসা থেকে বাইক করে দাও। বেয়াদব ফাজিল সরো। তুমি আমার মা নাকি মা নামের কলঙ্ক আল্লাহই জানে। ভালো হয়ে যায়, সময় আছে এখনো। বুঝলাম না, তুই কিন্তু আমার ছোট, তুই আমাকে হাত তুলস কি লিগা? ছোট থেকে সব সময় শিখতে হয়, মাঝে মাঝে অনেক। চল। এদের আমি যা বলার বলে দিছি, প্রতি বছর যেভাবে গ্রামে কুরবানি দিই এইবারও সেম ভাবে কুরবানি দিই। আর আমি এখন অফিসে যাচ্ছি, অফিস থেকে আসার পর তোর এই ফেসটা যেন আমি আর না দেখি, কারণ আমি আর তোর সাথে সংসার করবো। ওই যে কথাই আছে, দুষ্টু গরু চাইতে শূন্য গোয়াল অনেক ভালো। অফিসে গেল। দেখছো দেখছো নি ব্যাপারটা? যার লাইগা করি চুরি সেই বলে চোর। মার লাইগা আমি আরো কইলাম যে ঢাকা শহর কুরবানি দিতে, আর মার লাইগা আমার সংসারটাই টানাটানি শুরু হয়ে গেছে গা। কতটি মাইর মারছি ছেলেটারে।